আমাদের বাসার কাছেও একটা নার্সারি আছে, পাশাপাশি ইভেন্টও করে। আমার কলেজে একটা নাচের প্রোগ্রাম ছিল, খোপার ফুল কিনতে গিয়ে ওর সাথে আমাকে কিছু রজনীগন্ধা আর গ্লাডিওলাস দেয়। মেহর সুবাদে অনেকের অনেক রকম তাকানো সহ্য করেছে, কিন্তু ও যেভাবে আমার দিকে তাকিয়েছিল, ইচ্ছে হচ্ছিল বলি আরো কিছুক্ষণ তাকিয়ে থাকুন। এত মুগ্ধতা নিয়ে কেউ আমার দিকে এভাবে তাকায়নি কখনো। আমার নেওয়ার কথা ছিল রজনীগন্ধা আর গ্লাডিওলাস, কিন্তু ও হয়তো জেনে বুঝে আমার কেনা ফুলগুলোর সাথে কয়েকটা কাঠগোলাপ প্যাক করে দেয়। ওয়াও, কাঠগোলাপ! হ্যাঁ, সুন্দর কিছু কাঠগোলাপ। কেন দিল সে বিষয়ে ঝগড়া করার জন্য পরের দিন আবার ওর দোকানে যায়। আমাকে আপনি কাঠগোলাপ দিলেন কেন? এটা কি মেয়েদের সাথে ফ্লার্ট করার সস্তা কোনো কৌশল? না, এমনি দিয়েছি। আপনার যে ব্যাপারটা ভালো লাগেনি তার জন্য অবশ্যই ব্যাপারটা আমার ভালো লাগে, তবে কাঠগোলাপ আমার পছন্দের। আমি কিছু কাঠগোলাপ কিনতে চাই। কিন্তু কাঠগোলাপ তো আমার এখানে বিক্রি হয় না, এগুলো আমার নিজের গাছের কাঠগোলাপ। আর কাঠগোলাপ আমাদের মর্জি মতো ফোটেও না, মন থেকে চাই হয়। এ পর্যন্ত কয়জনকে দিয়েছেন আপনার মন থেকে চাওয়া কাঠগোলাপ? একজন। সেটা আমি? মুখের মধ্যে কথাগুলো কি আগে থেকে গুছিয়ে রাখেন? কথাগুলো তো ডানা মেলবেই যদি ফুলের দোকানে ফুল করে নেমে আসে। আমি ওর কথার প্রেমে পড়েছিলাম নাকি আমার চোখের তা জানতাম না, তবে আমরা দুজন দুজনের প্রেমে পড়ে যাই। ও পৃথিবীর কোনো কিছুই বোঝে না, কিন্তু কিভাবে যেন আমার মন বুঝে। ও আমাকে একদিন অনেকগুলো টিপের প্যাকেট আর কাঁচের চুড়ি উপহার দেয়, গোল গোল লাল টিপ। টিপ পড়তে যে আমার তেমন একটা ভালো লাগতো না সেটা আমাকে বলতে পারি, কিন্তু সেদিনের পর থেকে টিপ পড়াটা আমার কেমন যেন অভ্যেস হয়ে গেল। প্রথম টিপটা অবশ্য ও নিজের হাতেই আমার কপালে পরিয়ে দিয়েছিল। আমার মনে হচ্ছিল যাকে চোখ বুঝে বিশ্বাস করা যায়, যার কাঁধে পরম নির্ভরতায় মাথা রাখা যায়। এরপর 2-3 দিন কেটে যায়। আমি বাচ্চাদের পরীক্ষা নিয়ে ব্যস্ত ছিলাম, আবিরের সাথে কোনো যোগাযোগ হয়নি। পরীক্ষা শেষে আমি ওর নার্সারিতে যাই, কিন্তু পাইনি। আবির আমাকে নিয়ে যে যে জায়গা যেত সবখানে গিয়েছে, কোথাও পাইনি। পুরো দুনিয়া তোমাকে খুঁজে ফেলেছে, কোথাও পাইনি। এভাবে পালালে কেন? পালাতে তো হবেই, আজকে না হয় কাল। তোমার এই খেলাধুলা বন্ধ করো, ভালো লাগছে। আমার ভার্সিটিতে এই কয়েকদিন পরীক্ষা, অ্যাসাইনমেন্ট এসব নিয়ে খুব ব্যস্ত ছিলাম। ডাক্তার যা বললেন তাতে আমাদের দূরত্বটাই ভালো, কাছে আসে না। এটা ভুল, তুমি অন্য ডাক্তার দেখাবো, আরেকবার টেস্ট করবে। চেনো, এটা আমার 3য় বার করে টেস্ট। আমি এটা বিশ্বাস করি না, আমি অন্য ডাক্তার দেখাবো। আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না, আমি আবিরকে ছাড়া থাকতে পারবো না। আমার একদিনও বিশ্বাস হচ্ছিল না যে আবির এই পৃথিবীতে আর মাত্র 5 থেকে 6 মাস সার্ভাইভ করবে। আমার এই বিয়ে করার ব্যাপারটাকে বলতে পারো আমি নিজে বিশ্বাস হচ্ছে। কিছুদিনের মধ্যেই ওর একটা সার্জারি আছে, জানি না সার্জারি থেকে বেঁচে ফিরতে পারবে কিনা। এই জন্য পরিবারে করে বিয়েটা সেরে নিচ্ছি। সে আমার অসংখ্য ইচ্ছে না বলতে পূরণ করে দিয়েছে, আর এই শেষ ইচ্ছে পূরণ করাটা আমার উচিত বলে মনে করি। জানি ওই মানুষটার সাথে প্রতারণা করা হচ্ছে, কিন্তু আমি জাবিরকে প্রচন্ড ভালোবাসি, অনেক না করে ওকে বোঝাতে পারিনি। সবার বলে ডাক্তার বলেছেন 50% চান্স আছে সার্ভাইভের, আর তুই নিজের প্রেমিকাকে অন্য হাতে তুলে দিচ্ছিস। সাথে হয়নি এখনো? ট্রেনও তো বাসায়নি, ট্রেনকে কোথাও খুঁজে পাচ্ছি না। ঘর ও ঘর ছাদের উপর সব জায়গায় খুঁজে দেখলাম, ট্রেনকে পাচ্ছি না। আমি যা করেছি সেটা ক্ষমার যোগ্য, কিন্তু আমার কিছু করার ছিল না। আমি আসলে আপনাকে ভালোবাসতে পারবো না। হয়তো আবিরের স্মৃতিগুলো নেই আজও বেঁচে থাক। আমাকে ক্ষমা করে দিন প্লিজ। যে কটা দিন আবির বেঁচে থাকবে ওর স্মৃতি নিয়ে আমি বেঁচে থাকতে চাই। আমি শুধু ওর হয়েই বেঁচে থাকতে চাই। ওকে নিয়ে আমার স্মৃতির জীবন হোক, ওর সাথেই মরণ বাসর হোক। তুমি তো ফাঁকি দিয়ে চলে যাবে, আর তুমি চলে গিয়ে জিতে যাবে, তাই না? না, তা হবে না। আমি খুব বোকা আছি, আমাকে হারিয়ে নিজে জেতার জন্য সব আয়োজন করছো, কিন্তু শেষ পর্যন্ত তোমাকে আর শেষ হতে দিচ্ছি না। হসপিটালের ক্লিনিক থেকে বেশি আসা আর দুটো খারাপ, যতটুকু মৃত্যুর গন্ধ আমি তার চেয়ে ঢের বেশি তোমাকে চেয়েছি। বিয়েতে বিদায়ের পর অপ্রস্তুত কোণে যেভাবে নিজের ফেলে আসা বাড়ির দিকে তাকিয়ে থাকার সময় পাই, আমি তো তোমাকে ততটুকু পাইনি আবির। ছোট্ট জীবনে যাই আসো, তোমাকে হারাতে চাই না। সারা জীবন কারোর কাছে থেকে যাওয়া যায় না, জীবনের প্রতি ব্যর্থতা এখানে। ছোট্ট জীবনে আজই হোক, তোমাকে হারাতে চাই না। তুমি শুধু আমার হয়ে থেকো সারা জীবন, আমি তোমার হয়েই থাকবো। ও জীবন রে ছাড়িয়া না যাস মোরে।